জীবনে ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় রাখা দরকার। আর সেই সময়টা যদি এক প্লেট ফুচকার সঙ্গে কাটে তাহলে মন্দ কি। চলুন শুরু করে আজকের ব্লগ। বের হওয়ার আগে একবার আয়নায় দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। তারপর বেরিয়ে পড়লাম ফুচকার উদ্দেশ্যে। গাড়িতে উঠে ভাবতে লাগলাম আজকে জাল ফুচকা খাবো নাকি মিষ্টি। ভাবতে ভাবতে গলা একদম শুকিয়ে গেল, তাই মাঝপথে আমরা দুজন ঠান্ডা পানি খেয়ে নিলাম আর চারপাশের পরিবেশটা খুব সুন্দরভাবে উপভোগ করতে লাগলাম। তারপর চলে গেলাম কলেজ পাড়ার ওয়া ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। ফুচকা খাওয়ার উত্তেজনায় সিঁড়ি দিয়ে এমন ভাবে উঠছিলাম যেন সবার আগে আমাকেই ফুচকাটা দেবে। টেবিলে বসে চারপাশটা খুব ভালোভাবে উপভোগ করতে লাগলাম। দেখলাম পরিবেশটা খুব সুন্দর এবং খুব গুছানো। বাইপো এদিকে ফুচকার অপেক্ষা করতে করতে পানি খেয়ে নিল। তারপর বৌদিকে বললাম আমাকে একটা ভিডিও করে দাও। ওমা, ভিডিও দেখে বুঝলাম ক্যামেরা সবাই আছে, শুধু আমি নেই। অপেক্ষার অবসান ঘটে সামনে চলে এলো আমাদের ফুচকা। এক প্লেটের দাম ছিল 60 টাকা। এর স্বাদের কথা যদি বলি 100-র মধ্যে 70 দেব। খারাপ না, আবার একদম সেরাও বলবো না। এদিকে আমার ভাইবো এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে ওর জন্য একটা প্লেট সাজিয়ে দিতে হবে। টকটাই তো ভালো লেগেছে বৌদি, আবার সেই টক অর্ডার দিয়েছে। কিন্তু সেই টক বৌদি খাওয়ার আগে আমার ভাইবো সবগুলো খেয়ে নিয়েছে। আহা, কিছু খাবারের স্বাদ মুখে নয় মনে লেগে থাকে। ফুচকা আমার কাছে ঠিক এমনই, এবং তার প্রমাণ আমার ভাইপো সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিল। আর এদিকে আমি বসেছিলাম, বৌদিকে বললাম যে আমাকে সহ একটা ভিডিও করে দাও। কিন্তু ওমা, ভিডিওতে দেখলাম যে আমি সহ সবাই আছে। দূর 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 দূর, সবাই এটাকে সিরিয়াস ভাববে না, মজা করলাম। আর এখানে যখন চলে এসেছি ভাবলাম যে বিখ্যাত মালাই চা আর পোড়া রুটি খাওয়া যাক, তো সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজ এই পর্যন্ত। এই ব্লগটা কেমন লাগলো সবার কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে নমস্কার।